আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নাজমা কুকিং। আজকে আমি দেখাবো কিভাবে ঝরঝরা করে পোলাও রান্না করা যায়। অনেক সময় পোলাও রান্না করতে গেলে পোলাওটা নরম হয়ে যায়। পোলাওটা কিভাবে পারফেক্টভাবে রান্না করা যায় সেই পদ্ধতি আজ আমি দেখাবো। এখন চলে যাচ্ছি রেসিপিতে। প্রথমেই আমি পোলাওয়ের জন্য এই কাপ দিয়ে 3 কাপ চিনি গুঁড়া চাল 20 মিনিট ভিজিয়ে ধুয়ে পানি ঝরিয়ে ঝরঝরা করে নিয়েছি। এখন এই কাপেরই 6 কাপ পানি এই পাতিলে আমি গরম করে ফুটিয়ে নিব। অন্যদিকে আরেকটি চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। এরপর আমি এই তেলে দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি, এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিব 2টি তেজপাতা, 2টো দারচিনি এবং 4টা এলাচ। এভাবে আমি নেড়ে চেড়ে হালকা বাদামি করে ভেজে নিব। হালকা বাদামি করে ভাজা হয়ে গেলে আমার ভিজিয়ে ধুয়ে নেওয়া চালগুলি দিয়ে দিব। এরপর সামান্য নেড়ে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা। এরপর চালটা লো মিডিয়াম আঁচে ভালোভাবে ভেজে নিব। চালটা হালকা বাদামি কালার হয়ে গেলে বুঝতে হবে চালটা ভাজা হয়ে গেছে। দেখুন আমার চালটা ভেজে নিতে নিতে হালকা বাদামি কালার হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণ কিশমিশ। এবারে আমার ফুটিয়ে নেওয়া গরম পানিটা চালের মধ্যে দিয়ে দিব। এরপর দিয়ে দিব 1/2 কাপ দুধ, যেন চালটা নরম হয়। এরপর দিয়ে দিব 7 থেকে 8টি কাঁচামরিচ। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 8 থেকে 10 মিনিটের জন্য এবং চুলাটা থাকবে মিডিয়াম আঁচে। আট থেকে 10 মিনিট পর ফিরে এলাম। এবারে আমি ঢাকনাটা খুলে সামান্য নেড়ে নেব এবং 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবং আরেকটি চুলায় আমি একটি লোহার তাওয়া বসিয়ে নিয়েছি। এর উপর আমি প্যানটা বসিয়ে দিব। চুলাটা একেবারে লো আঁচে করে দিব। এভাবে 10 মিনিট রেখে দিব। দশ মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা খুলে দেখে নিব। দেখুন আমার পোলাওটা হয়ে গেছে এবং ঝরঝরাও হয়েছে। এবারে আমি সামান্য জর্দার রং উপরে দিয়ে নেড়ে মিশিয়ে নেব, যেন সামান্য রং থাকে। দেখুন কতটা ঝরঝরা হয়েছে, যে নেড়ে চেড়ে নিলেও চালগুলো লেগে যাচ্ছে না। এখন আমার পোলাওটা রেডি, আমি পরিবেশনও চলে যাব। এই হয়ে গেল আমার ঝরঝরা পোলাও।
দেখুন কত সুন্দর ও অসাধারণ হয়েছে। এখন থেকে ঝরঝরা পোলাও রান্নায় আশা করি কোনো জটিলতা থাকবে না। আমার রান্নাটা ফলো করলে আপনারাও ঝটপট কোনো ঝামেলা ছাড়াই ঘরে বসে তৈরি করে ফেলতে পারবেন ঝরঝরা পোলাও। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।